ওয়েব ডেভেলপমেন্ট আমার মনে হয় বাংলাদেশের 99.9% প্রোগ্রামাররাই হচ্ছে ওয়েব ডেভেলপার, এবং বাকি যে 0.1% আছে তারা হচ্ছে আনএমপ্লয়েড। অ্যান্ড আমি এই 0.1%-এর ভেতরেই পড়ি, কারণ আমি ওয়েব ডেভেলপার না। অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের ভেতরে আমি একটা জিনিসই জানি, সেটা হচ্ছে ব্যাক এন্ড। অ্যান্ড আই এম এ ভেরি ব্যাড ফ্রন্ট এন্ড ডেভেলপার। অ্যান্ড আমি এই কারণে নিজেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলতেও পারি না, বিকজ আমি পারি না ফ্রন্ট এন্ড, অ্যাকচুয়ালি পারি না। আমি ফ্রন্ট এন্ডের নামে শুধুমাত্র রিয়েক্ট নামের একটা টুলকে শিখছি, এবং যেটার জন্য জাভাস্ক্রিপ্ট শেখা উচিত, কিন্তু আমি কোনোদিন জাভাস্ক্রিপ্ট শিখি নাই। বুঝতেই পারতেছেন যে আমি ফ্রন্ট এন্ড পারি না। অলরাইট, আমি আমার পয়েন্টটা খুব সম্ভবত আপনাদেরকে বুঝাইতে পারছি। আই লাইক ব্যাক এন্ড মোর দ্যান এনিথিং, কারণ ব্যাক এন্ডে আমি অনেক ধরনের জিনিসপাতি করতে পারি। এখানে একটা লাভ এঁকে দিলে ভালো হয়, আই লাভ ব্যাক এন্ড। দেখতেই পারতেছেন যে আমার লাভটা দেখতেও খুবই ভাঙাচোরা। সো আমি ফ্রন্ট এন্ডের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক আমি কোনোদিন রাখতে চাইনি। কিন্তু মানুষের নতুন নতুন স্কিল শেখা উচিত, আমিও নতুন নতুন স্কিল শিখতেছি। আমারও ফ্রন্ট এন্ড শেখা উচিত, এবং অনেক ধরনের ড্রিম আছে আমার, যেগুলো অ্যাচিভ করতে গেলে হয় আমাকে অন্য কোনো ডেভেলপারের হেল্প নিতে হবে, কিন্তু আমার পকেটে টাকা নাই, সো আমার নিজেরই করতে হবে। সো এই কারণে আমি ফ্রন্ট এন্ড শিখতেছি, যেখানে আমি রিয়েক্ট শেখাবো আপনাদেরকে। সো এই ভিডিও সিরিজের ফার্স্ট ভিডিও যদি দেখা থাকেন, সেখানে আমি বলছি যে আমি রিয়েক্টের উপরে ভিডিও সিরিজ বানাইতেছি, এবং এই ভিডিওটা হবে যে আমার ভিডিও সিরিজটা আসলে কিরকম হবে। এই ভিডিও সিরিজটা খুব সম্ভবত আমার করা সবচেয়ে বড় ভিডিও সিরিজ হইতে চাইতেছে, কারণ এই ভিডিও সিরিজে আমি আসলে রিয়েক্টই করাবো না, শুধু আমি নিজে রিয়েক্ট শিখতেছি, বর্তমানে রিয়েক্ট শিখতেছি, এবং এটা হবে আমার 6th অ্যাটেম্পট। ইয়াস, আমি এর আগে 5 বার ট্রাই করছি, এবং এটা হবে আমার 6 নাম্বার বার যখন আমি রিয়েক্ট শেখার চেষ্টা করতেছি। এবং এই শেখার প্রসেসে আমি হালকা পাতলা জাভাস্ক্রিপ্টের ব্যাপারেও জেনে গেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে সাথে আমরা রিয়েক্ট শিখবো, কিভাবে রিয়েক্ট দিয়ে আমরা একটা ইউআই ডিজাইন করতে পারি, যেটা দেখতে খুবই বাজে হবে। স্পয়লার দিয়ে রাখলাম আগে থেকেই। যদি আপনারা ডিজাইনিংয়ে ভালো হন, তাহলে সেগুলো আপনারা সুন্দরভাবে নিজেদের মতো করতে পারেন। সো আমি সাইড টক না করে আসল কথাতে আসি। এই সিরিজের ব্যাপারে কিছু জিনিসপাতি বলে নেওয়া ভালো। সবার প্রথম জিনিস, আমি একজন DRPB ডেভেলপার। আপনারা খুব সম্ভবত মার্নস্ট্যাক সম্পর্কে জানেন, যেখানে MERN দিয়ে আলাদা আলাদা টুলসকে বোঝানো হয়। M দিয়ে মঙ্গো, E দিয়ে এক্সপ্রেস, R দিয়ে রিয়াক্ট, এবং N দিয়ে নোড। আই গেস এটাই বোঝানোর কথা। যাই হোক, বাট আমার এখানে সবচেয়ে উইয়ার্ডেস্ট স্ট্যাক আমার মনে হয়, আমার মতে বাংলাদেশে হয়তো বা কেউ এটা ইউজ করে না। আমি ব্যাকএন্ড শিখছি জ্যাঙ্গো দিয়ে, সো আমি এখানে জ্যাঙ্গো ইউজ করব। দেন আমি এখানে রিয়াক্ট দিছি, কারণ আমি রিয়াক্ট হালকা পাতলা পারি। তারপর আমি এখানে দিছি পোস্টগ্রাস, is one of my favorite database management systems, and তারপর অথবা ম্যানেজিং টুল, তারপরে আছে বুটস্ট্র্যাপ। কারণ ভাই, যে মানুষটা ফ্রন্ট এন্ড পারে না, সেই মানুষটা সিএসএস কিভাবে পারবে? আমাকে রেকমেন্ড করছিল টেইলউইন্ড শিখ। আমি টেইলউইন্ড শিখুম, আমি সিএসএস এর সহ জানি না। সো বুটস্ট্র্যাপ খুবই ইজি লাগে আমার কাছে, এর লেগে হালকা পাতলা শিখছিলাম। চেষ্টা করব যেন দেখতে শুনতে সুন্দর কিছু প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি। অ্যান্ড এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, অ্যাজ আই এম লার্নিং, আমার মনে হয় যে আমি যেখান থেকে শিখতেছি সেটাও আপনাদেরকে বলে দেওয়া উচিত। সো আমি ইউটিউবিতে চলে আসছি, এবং এই পেজে আপনারা খুব হাসি খুশি চেহারার একজন মানুষকে দেখতে পারতেছেন। ওনার নাম হচ্ছে জন স্মিগলা, অ্যান্ড হি ইজ মেবি আমার মতে ইউডেমির দ্য বেস্ট ইনস্ট্রাক্টর, এক কথায়। অ্যান্ড ওর যতগুলা কোর্স আছে এখানে, দিস গাই জন স্মিগলা, এভরি কোর্স ইজ এ মাস্টার ক্লাস। আমি ওর প্রশংসা করে কুল পাবো না, এই কারণে আমি প্রশংসা একটু কম করে করব। এখান থেকেই ওর একটা কোর্স আমি যেটা ডাউনলোড করছিলাম, কিন্তু সেই কোর্সটা এখন এই লিস্টে নাই। বাট আমার মনে হয় প্রথম কোর্স যেটা এখানে দেওয়া আছে, কমপ্লিট রিয়েক্ট নেক্সট.জেএস অ্যান্ড টাইপস্ক্রিপ্ট প্রজেক্ট কোর্স, এটাই হয়তোবা আমি যে কোর্সটা করছিলাম সেটার একটু আপডেটেড। সো আপনারা এটা করতে পারেন, এবং নির্দ্বিধায় আপনারা এখান থেকে অনেক বেশি বেনিফিটস পাবেন। এক কথায় ওর কোর্সগুলা এক একটা মাস্টার ক্লাস। আপনি যে কোনো কোর্স এখান থেকে সিলেক্ট করতে পারেন, অ্যান্ড দ্যাট কোর্স উইল হেল্প ইউ ইন সো মেনি ওয়েজ। এত প্রজেক্ট ভাই, দ্য ওয়ে আই লার্ন ইজ টু বাই ডুইং প্রজেক্টস, অ্যান্ড আমার জিনিসপাতি বিল্ড করতে ভালো লাগে। অ্যান্ড ওর প্রত্যেকটা কোর্স ভুরি ভুরি প্রজেক্ট দেওয়া ভরা। ওকে, সো আমি ওর
কোর্সটাকে ফলো করে নিজের মতো করে মডিফিকেশন করে করার চেষ্টা করব। অ্যান্ড আমি সেটা নিয়ে একটু পেঁচাল পারা উচিত। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, দি কোডিং অ্যাডিক্ট। আমি ইউটিউব চ্যানেল এবং এই পেজেরও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে আপনাদের যদি ইচ্ছা করে তাহলে ডাইরেক্ট ওর কোর্সটাই করতে পারেন। আমার ইউটিউবে ভিডিও সিরিজ আসার আগেই আমি হেভিলি রেকমেন্ড করব। ওকে, সো আমরা কিভাবে আমাদের এই ভিডিও সিরিজে আঁকাবো। সো আমার প্ল্যানটা খুবই সিম্পল এবং আমার লার্নিং মেথডও খুবই সিম্পল, যে প্রজেক্ট করার মাধ্যমে শেখা। অ্যান্ড আমি প্রজেক্ট করতে পছন্দ করি, কারণ আমার মনে হয় বিভিন্ন প্রজেক্ট করার মাধ্যমেই আমরা আসলে অ্যাকচুয়ালি শিখতে পারি। অ্যান্ড আমি যেহেতু রিয়েক্টের উপরে ভিডিও সিরিজ বানাইতেছি, সেহেতু এই ভিডিও সিরিজে অনেক বেশি রিয়েক্ট থিওরি শিখবো, আমরা রিয়েক্টের কনসেপ্ট শিখবো, সাথে সাথে আমরা জাভাস্ক্রিপ্টেরও বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যান্ড এটার পাশাপাশি আমরা অনেকগুলা প্রজেক্ট করব, যেগুলো আমি সিলেক্ট করছি এবং নিজে থেকে বিল্ড করার চেষ্টা করছি। অ্যান্ড হ্যাঁ, খুবই বাজে হয়েছে। অ্যান্ড আমি গিটহাবের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং সেই গিটহাবে প্রতিনিয়ত কোডগুলো আপডেট হইতে থাকবে আমি যতগুলা করব। সো গিটহাবের যে ফোল্ডার স্ট্রাকচার সেটা নিয়েও একটু কথা বলে নেওয়া যাক। সবার প্রথমত আমি পার্ট বাই পার্ট ফোল্ডার করব। সো ধরেন আমি রিয়েক্ট বেসিক সম্পর্কে কথা বলতেছি, সেটা যাবে ফার্স্ট পার্টে। তারপর আমি বেসিক্সের উপরে একটা প্রজেক্ট করলাম, সেটা যাবে পার্ট 2-তে। সো এটা হচ্ছে পার্ট 1 এবং সেটা যাবে পার্ট 2-তে। অ্যান্ড দেন আমি যদি আবার অ্যাডভান্স কোনো কিছুতে যাই তাহলে আমরা সেখানে পার্ট 3 করব। অ্যান্ড আমি চেষ্টা করব যত বেশি সম্ভব প্রজেক্ট করার এবং প্রত্যেকটারই একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার। সো মাঝে মধ্যে একটু ভুল হইতে পারে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ভিডিও সিরিজে আমি কোথায় ভুল করতেছি। অ্যান্ড সাথে সাথে আমরা বাগ ফিক্সিং করব, আরও অনেক জিনিস আছে সেগুলোও করব। সো আমার মনে হয় এটা একটু ফান হবে। অ্যান্ড এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি ভিডিও করব এবং একটা পার্ট শেষ হওয়ার পর আমি সেই পার্টের উপরে ডকুমেন্টেশন বানাই। সো ডকুমেন্টেশনগুলা বেশিরভাগই আমার ডিসকর্ড, অ্যান্ড আপনারা যদি চান আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হইতে পারেন এবং সেখানে আপনারা ভিডিও আসার আগে ডকুমেন্টেশনগুলো পাওয়া যেতে পারেন। সো ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন। অ্যান্ড আমি ওখানে বসে থাকি হুদাই পেঁচাল পারার জন্য, কিন্তু কেউ পেঁচাল পারে না। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, আমার সাথে যদি ডাইরেক্ট কথা বলতে চান, অফকোর্স, ওয়াই নট। একজন আনএমপ্লয়েড মানুষকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে বাংলাদেশের জব সেক্টর কীরকম। যাই হোক, অল জোকস অ্যাপার্ট, অ্যান্ড আমরা এই সকল রিয়েক্ট প্রজেক্ট করার মাধ্যমে ইনশাল্লাহ ফুল রিয়েক্ট সম্পর্কে জানতে পারবো। কিন্তু আমাদের ভিডিও সিরিজটা তখনও শেষ হবে না। আমরা যখন রিয়েক্টটা শেষ করব, রিয়েক্ট শেষ হওয়ার পরপরই আমি চলে যাব জ্যাঙ্গো ভিডিও সিরিজে। আমি এর আগেও একটা জ্যাঙ্গোর উপরে ফুল ভিডিও সিরিজ বানাইছিলাম, যেখানে আমি ছোটোখাটো একটা প্রজেক্ট করছিলাম। কিন্তু এবার আমি রিয়েক্টে যেরকম মাল্টিপল প্রজেক্টসের মাধ্যমে রিয়েক্টের ফুল বেসিক্স থেকে অ্যাডভান্সড পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, ঠিক তেমনই আমি জ্যাঙ্গোর ক্ষেত্রেও মাল্টিপল প্রজেক্টস বানানোর মাধ্যমে আপনাদেরকে জ্যাঙ্গো দিয়ে কি করা যায়, সিকিউরিটি থেকে নিয়ে একেবারে ফুল টু ব্যাকএন্ডে কি কি জিনিসপাতি আমাদের কাছে থাকবে, প্লাগিংস কি কি থাকবে, সাথে সাথে আমরা আরো কি কি ধরনের এপিআই বিল্ড করতে পারি, সাথে সাথে আমরা কিভাবে রিয়েক্টের সাথে জ্যাঙ্গোকে মিল করতে পারি সেটাও দেখার চেষ্টা করব। অ্যান্ড দেন ফাইনালি তারপরেও আমাদের ভিডিও সিরিজটা শেষ হবে না, কারণ আমি এরপরে নিজে থেকে একটা রিয়েলি প্রোডাকশন লেভেলের প্রজেক্ট করতে চাই। আমি আপাতত ধরে রাখছি প্রজেক্টটা আমি একটা সোশ্যাল মিডিয়ার মতো বানাইতে চাই। খুব সম্ভবত এটাই একেবারে সুন্দরভাবে করা যায়। সোশ্যাল মিডিয়া যদি একটা বানাইতে পারি, আমার মনে হয় না আমি বানাইতে পারবো, কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট। সো একটা সোশ্যাল মিডিয়ার মতো কোনো একটা কিছু বানাইতে পারলে আমার মনে হয় আমার এই ফুল ভিডিও সিরিজের জার্নিটা একেবারে কমপ্লিট হয়ে যাবে এবং আমি প্রুভ করতে পারবো যে ভাই আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, আমি ফ্রন্ট এন্ড পারি না কিন্তু আমি ফুল স্ট্যাক ডেভেলপার। অ্যান্ড আমরা রিয়েক্ট শেখার সাথে সাথে আমরা শিখে ফেলবো বুটস্ট্র্যাপ হালকা হালকা, কারণ আমি নিজেও বুটস্ট্র্যাপ পারি না। দেন আমরা জ্যাঙ্গো শেখার সাথে সাথে কিছুটা পোস্টগ্রাস সম্পর্কেও শিখে ফেলবো। সো এক কথায় আমি আমার ডিআরপিবি, খুবই হুইয়ার্ড লাগে এই স্ট্যাকের কথা বলতে গেলে, সো ডিআরপিবি স্ট্যাকটা সম্পর্কে খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। অ্যান্ড ইটস এ লং জার্নি। সো ভিডিওর মাঝখানে যদি গ্যাপ আহে ভাই, তাহলে ভাইবা নিয়েন যে আমি অন্য একটা পার্টের জন্য কাজ করতেছি, এই কারণে আসলে একটু গ্যাপ আইতেছে, কিন্তু অত বেশি গ্যাপও হবে না। আই এম ফুল লকড ইন ব্রাদার্স। আসেন ভাই, খুব সুন্দরভাবে করি, সুন্দরভাবে আগায় যাই। এখনো 1000 সাবস্ক্রাইবার হয়নি, কষ্ট বুকের ভিতরে, আমার পেটের ভিতরে ব্যথা করে, গ্যাস্ট্রিক। যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে বয়েস, অ্যান্ড পরের ভিডিওতে আমরা রিয়েক্ট ইনস্টল করা দেখবো।